নমস্কার বন্ধুরা, আমি রাজ। বহুদিন বাদে আমি একটি ভূতের গল্প আপনাদের সামনে নিয়ে এসেছি। গল্পটি ভূতের হলো বেশ মজাদার। গল্পের নাম রাতের আলাপ, সাহিত্যিক সৈয়দ মুস্তাফা সিরাজ। তবে চলুন আজকে এই গল্পটা আমরা সবাই মিলে শুনি। রাত 10টা বাজলেই আমাদের পাড়ায় লোডশেডিং হবেই হবে। কাজেই রাতের খাওয়া শেষ করে মাদুর আর বালিশ নিয়ে খোলা ছাদে গিয়ে শুই। ঘুমটা আরামেই হয়। এই রাতে ছাদে শুতে গিয়ে চমকে উঠলুম। ছাদের কার্নিসের কাছে কালো এক মূর্তি। সারা পাড়া আধার কালো। নিশুতি রাতে শুনশান নিরিবিলি ছাদে কালো হয়ে কেউ দাঁড়িয়ে থাকাটা কাজের কথা নয়। বাড়ির মালিক যখন আমি, এবং এই ছাদও আইনত আমার, অতএব চোর না হয়ে যায় না। কিন্তু আজকালকার চোর আর সে গোবেচারা চোর নয়। তাদের কাছে নাকি ছুরি, বোমা, পিস্তলও থাকে। চেঁচামেচি করলেই বিপদ। তাই ভয়ে ভয়ে বললুম, কে? আমি। চোর জবাব দিলে মিনমিনে গলায়। তারপর কোতকোত করে দুবার নাক ঝাড়ল। এইতে আমার একটু সাহস হলো। বললুম, আমিটাকে? সেটাই তো বুঝতে পারছি না স্যার। তার মানে? আরও সাহস পেয়ে ধমক দিয়ে বললুম, চালাকি হচ্ছে? অন্যের বাড়ির ছাদে উঠে দয়া করে আমার কথাটা শুনুন স্যার। কোনো কথা শুনতে চাই নে। তুমি ছাদে উঠলে কি মতলবে? আগে বিশ্বাস করুন। চুপ! চোরের হালচাল দেখে তখন আমার জোর বেড়ে গেছে। বললুম, নিশ্চয়ই তুমি পাইপ বেয়ে ছাদে উঠেছ চুরির মতলবে। দাঁড়াও, আমি চেঁচামেচি করে লোক জড়ো করছি। স্যার স্যার, সে ভাঙা গলায় প্রায় কেঁদেই ফেলল। বিশ্বাস করুন, আমি চুরি করতে আসিনি। আমি কোসমিনকালে চোর নই, চোরের মাসতুতো ভাইও নই। আমি একটা গণ্ডগোলে পড়ে গেছি স্যার। কান্নাকাটি শুনে বললুম, সত্যি বলছো তুমি চোর নও? না স্যার। তাহলে ছাদে উঠেছ কেন? কিভাবে উঠেছ? কোথায় থাকো? তোমার নাম কি? না স্যার, কিছুই মনে পড়ছে না স্যার। ন্যাকা! বলে কি নাম ধাম মনে পড়ছে না? অন্যের বাড়ির ছাদে কিভাবে উঠে এলে সেটাও নাকি মনে পড়ছে না? ওকে আঙুল তুলে খুব শাসালুম। 1 মিনিট সময় দিচ্ছি। আসল কথাটা ফাঁস না করলে এইসা রাম চাচানি চেঁচাবো যে পাড়া শুদ্ধ লোক লাঠিসোঁটা নিয়ে এসে তোমায় রাম ঠেঙানি দেবে। লোকটা এবার বেজায় ঘাবড়ে গেল। ভ্যাঁ করে কেঁদে বলল, ওরে বাবা রে, তাহলে যে আমি আবার মারা পড়ব। একটু খটকা লাগলো। বললুম, আবার মারা পড়বে মানে? কবার মারা পড়েছে হে? হ্যাঁ? আগে বেশি নয়, মোটে একবার। লোকটা আবার কোঁত করে নাক ঝাড়ল। ওরে বাবা, ওই একবারেই যে কষ্ট পেয়েছি, আবার মরতে হলে? ওহ! ব্যাপারটা কি খুলে বলো তো বাপু। ওর কান্নাকাটি দেখে এবং এই সন্দেহজনক কথাবার্তায় একটু ভড়কেই গিয়েছিলাম বটে। বুঝলেন না স্যার? মোটেও না। আজ সন্ধ্যাবেলায় আমি সম্ভবত গাড়ি চাপা পড়েছিলাম। আচ্ছা মনে পড়ছে এইটুকুই। বলো কি হে? তারপর? তারপর? তারপর আর কি, মরেই গেলুম। আকাশ থেকে পড়লুম একেবারে। মরে গেলে? মরেই যদি গেলে তাহলে এখানে এসে আমার সঙ্গে কথা বলছো কি করে? সেটাই তো বুঝতে পারছি না স্যার। এমনকি আমি আমি কে? ওয়েট, তুমি বলতে চাইছো যে তুমি ভূত? লোকটা চাপা গলায় বলে উঠল, বলবেন না স্যার, বলবেন না। শুনলে ভয় করে। ওদের আমি ভীষণ ভয় পাই। তাছাড়া জানেন তো, কানাকে কানা, খোরাকে খোরা বলতে নেই। এতক্ষণে আমার গায়ে কাটা দিল। আসতে বললুম, তুমি ঠিকই বলেছ, কিন্তু তুমি তো এখন ওদেরই একজন, অথচ তুমি ওদের ভয় পাচ্ছ। এ তো ভারী বিদঘুটে কথা বাপু। আমি যে সবে ওদের একজন হয়েছি,
নতুনদের এলে যা হয়। আমার সন্দেহ ঘুচে গেল। তাহলে যা ভেবেছি তাই। এখন মাথার ঠিক রাখা দরকার। চারিদিক আধার কালো, নিশুতি নিঝুম। সাবধানে কথা বলা উচিত। বললুম, দেখো ভাই, এক কাজ করো, তুমি বরং পাকাপাকি একটা আস্তানা করে নাও দেখি কোথাও। আপনার ছাদটা মন্দ নয় স্যার, বেশ নিরিবিলি। তোমার মাথা খারাপ? বরং ওই যে দেখছো চিনুবাবুদের চিলেকাটা, দেখতে পাচ্ছ তো? ওরে বাবা, হাসপাতালের মর্গ থেকে প্রথমে তো ওইখানেই গিয়েছিলাম। ওখানে যে এক বড়বাবুর আস্তানা, যেমন তুম্ব চেহারা তেমনই গলার আওয়াজ। পিস্তল তুলে বলে, পাকড়ো পাকড়ো। বুঝেছি, চিনুবাবুর বাবা এক সময় পুলিশের দারোগা ছিলেন। দেখে তো তাই মনে হলো। এই জন্যই বলে স্বভাব যায় না মলে। তোমারও যায়নি মনে হচ্ছে। তা তুমি কি ছিলে বলো তো? আগে সেটাই তো মনে করতে পারছি না। বাহ 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 বাহ, ট্যাক্সি চাপা পড়াটা মনে পড়ছে, চিনুবাবুদের চিলেকোঠায় যাওয়াটা মনে পড়ছে, আর এই আসল কথাটা মনে পড়ছে না। কিছু কিছু মনে পড়ছে, কিছু কিছু পড়ছে না, বুঝলেন না? সদ্য মরেছি কি না সব গন্ডগোল হয়ে তালগোল পাকিয়ে যাচ্ছে। বেশ বেশ, এখন কি করতে চাও তাই বলো, আমার ঘুম পাচ্ছে। আপনি শোন না স্যার, শুয়ে পড়ুন। আর তুমি? বসে ভাবি, ভেবে দেখি আমি কে, তারপর একটা ঠিক করা যাবে। আপত্তি করে বললুম, সেটা কাজের হলো না। তুমি বরং অন্য কোথাও গিয়ে ভাবো। আমাকে কিন্তু ভয় পাচ্ছেন স্যার? পাচ্ছি বই কি, ভয় পাবেন না দয়া করে, কারণ আমার নিজেকেই নিজের ভয় করছে। কেন কেন? বুঝলেন না স্যার, টাটকা মরেছি, এখনও ধাতস্থ হয়নি কিছু। দেখতে পাচ্ছেন না স্যার, এখনও অশরীরী পর্যন্ত হতে পারছি না। শরীরটাকে যতবার ঝেড়ে ফেলার চেষ্টা করি ততই সে এসে পেয়ে বসছে। সেই দুঃখেই তো কাঁদছিলুম তখন থেকে। চেষ্টা করে দেখো, হাই তুলে বললুম। তারপর মাদুর বিছিয়ে বসলুম এতক্ষণে। যার নিজেকে নিজে ভয় করছে তাকে আমার ভয় পাওয়ার কোনো মানে হয় না। লোকটা বলল, আপনি শুয়ে পড়ুন না স্যার, দেখি কি করা যায়। অগত্যা আমি শুয়েই পড়লুম, কিন্তু কাত হয়ে একটা চোখ রাখলুম ওর দিকে। লোকটা একটু পরে হঠাৎ জিমনাস্টিক শুরু করলো। ছোটাছুটি, ডিগবাজি, শূন্যে চরকির মতো পাখে হরেক রকম কসরত করে একসময় থামল। সে ফোঁস করে শ্বাস ফেলতে থাকলো ক্লান্ত হয়ে। বললাম, ওহ, কি করছো হে? আগে অদৃশ্য হবার চেষ্টা করছি, পারছি না। পারবে পারবে, আবার শুরু করো। করব, কিন্তু গলা যে শুকিয়েই গেল স্যার, বড্ড তেষ্টা পাচ্ছে। দয়া করে এক গ্লাস জল খাওয়াবেন স্যার? খাওয়াবো, কিন্তু কথা দাও, অশরীরী মানে অদৃশ্য হতে পারলে এ ছাদ ছেড়ে চলে যাবে। দিচ্ছি স্যার, দিচ্ছি, চলে যাব কোথাও। শুধু দিচ্ছি বললে হবে না, দিব্যি করো। কার নামে করব? একটু ভেবে বললুম, বাবা মহাদেবের নামে করো। উনিই তোমাদের দেবতা, জানো না? লোকটা বাবা মহাদেবের নামে দিব্যি করলে আমি জল আনতে চলে গেলাম। এক গ্লাস জল নিয়ে ছাদে ডাকলুম, হে কই হে, জল নাও। কিন্তু কোনো সাড়া পাওয়া গেল না। আরও কয়েকবার ডাকাডাকি করে বুঝলুম ওর চেষ্টা সফল হয়েছে। তখন জলটা নিজে খেয়ে শুয়ে পড়লুম নিশ্চিন্তে। কিন্তু লোকটা কে? অবশ্য সকালের কাগজে দুর্ঘটনার খবরে লোকটার নাম পেয়ে যেতেও পারি। দেখা যাক। তাহলে শ্রোতা বন্ধুরা, আজকের এই মজাদার ভৌতিক গল্পটা কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন, আর দয়া করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।